হ্যালো, আসসালামু আলাইকুম। ফার্মানে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সাধারণত আপনারা যারা ডেইরি খামার করতে চাচ্ছেন কিন্তু বুঝে উঠতে পারতেছেন না যে আপনারা দেশি গরু দিয়ে শুরু করবেন নাকি বিদেশি গরু দিয়ে শুরু করবেন। কারণ খামার করার ক্ষেত্রে হচ্ছে গরু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। কারণ আপনি যদি সঠিক গরু যদি নির্বাচন করতে না পারেন তাহলে আপনার সেখান থেকে দেখা গেছে যে আপনার খরচ বেশি হবে। তারপর হচ্ছে আপনি ঠিকমতো দুধ উৎপাদনটা পাবেন না। তারপর হচ্ছে আপনার ওখান থেকে লসও হইতে পারে। তাই খামার করার ক্ষেত্রে হচ্ছে গরু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। তাই আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো যে আপনারা দেশি এবং বিদেশি গরুর মধ্যে যে পার্থক্যগুলো আছে এগুলো তুলে ধরার চেষ্টা করব। ক্ষেত্রে সাধারণত দেশি গরুর আকৃতি অনেক ছোট হয়, তারপর হচ্ছে এদের ফুড কস্টটা অনেক কম হয়, তারপর হচ্ছে দেখা গেছে এরা যে কোনো ওয়েদারে হচ্ছে সাধারণত খাপ খাওয়াই নিতে পারে, তারপর হচ্ছে আপনার দেখা গেছে যে এদের হচ্ছে আপনার মেডিটেশন কস্টটা অনেক কম, সাধারণত অসুস্থ বেশি হয় না। অন্যদিকে সাধারণত বিদেশে যেগুলো সাধারণত বিদেশে এদের আকৃতি মোটামুটি অনেক বেশি বড় হয়, তারপর হচ্ছে এদের ফুড কস্ট অনেক বেশি। এরা সাধারণত বিভিন্ন জাত ভেদে যেমন হলস্টাইন ফ্রিজিয়ান, জার্সি, তো ব্রাউন সুইস এগুলো যেগুলো আছে এগুলো বিভিন্ন জাত ভেদে সাধারণত 15 থেকে 30 লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে। তো আপনি যখন খামার করতে যাবেন আপনার কোনটা পছন্দ, আপনি দেশি দিয়ে শুরু করবেন নাকি বিদেশি দিয়ে শুরু করবেন? তবে আমি সাধারণত একটা কথা বলি, যদি আপনার যদি বাজেট কম থাকে, তারপর যদি আপনার ওইরকম যদি কস্ট বা মেডিটেশন কস্ট বা ফুড কস্ট যদি এগুলো যদি দেখা যাচ্ছে আপনার যদি চলার মতো যদি এবিলিটি না থাকে, তাহলে আপনার সব থেকে উচিত হবে দেশি গরু দিয়ে শুরু করা। আর যারা শান্ত আপনারা ভাবতেছেন যে না আমার টাকা আছে আমি চলতে পারবো, দেখা যাচ্ছে যে বিদেশি গরু দিয়ে শুরু করতে পারেন। বিদেশি গরু দেখা যাচ্ছে যে একটা গরু শান্ত আপনি যদি গাভী গরু দিয়ে শুরু করেন, এগুলা সাধারণত দেখা যাচ্ছে নর্মালি হচ্ছে আপনার আহ দানাদার একটু যদি আপনি ফার্স্ট টাইম থেকে কমও দেন, তাহলে সেখান থেকে আস্তে আস্তে যখন এগুলো দুধ উৎপাদন বাড়বে, আপনি একটা পর্যায়ে গিয়ে একটু দেখা যাচ্ছে দুইটা বা তিনটে জেনারেশন পর আপনি চলতে পারবেন। তাই আপনাকে বুঝতে হবে যে আপনার জন্য কোনটা ভালো। আর সাধারণত আমি মধ্যবিত্ত লেভেলের ফ্যামিলি যারা লেভেল আছে, আমি আমার ভিডিওগুলো সাধারণত আপনারা যারা দেখেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে ভাই দেখেন, আপনি যখন কিছু না করে বসে থাকবেন এটা সব থেকে হলো বড় বোকামি। কিছুর কারণে আপনি আজকে যদি একটা কোনো কিছু ছোট দিয়ে শুরু করেন, দেখা গেছে যে এই জিনিসটা আপনার 2 বছর 3 বছর বা 4 বছর পর যা মোটামুটি আপনার ওখান থেকে একটা প্রপার আউটপুট পাবেন। কিন্তু আজকে যদি আপনি শুরু না করে চাকরির আশায় বসে থাকেন, তাহলে কিন্তু একটা বিশাল ধরনের আপনার বোকামি হবে এবং আপনি একটা পর্যায়ে গিয়ে অনেক পস্তাবেন। সে কারণে আমাদের বাংলাদেশে আমি সবসময় একটা কথা বলি যে আমাদের বাংলাদেশের যে কারেন্ট সিচুয়েশন আর আমাদের বাংলাদেশের যে পলিটিক্যাল ইস্যু আর আমাদের যে দুর্নীতি, আপনি যদি এই কন্ডিশনের মধ্যে মনে করেন যে না আমার ভালো সার্টিফিকেট আছে, আমি ভালো পড়াশোনা করছি, আমি ভালো একটা জায়গায় গিয়ে চান্স পাবো, তাহলে এটা সব থেকে হলো আপনার বড় বোকামি। কারণ আপনি রিয়ালিটিটা আপনি বুঝতেছেন যে বাংলাদেশ কি পরিমাণ, বাংলাদেশের দুর্নীতি আর হচ্ছে বাংলাদেশে যা চলতেছে তাদের চাকরির বাজার একদম মন্দা। কারণ একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো পড়াশোনা করে চাকরি করতে পারে না। আপনার যদি মিনিমাম যদি একটা আপনার যদি মনে করেন আপনি মনে করেন যে না আমার মিনিমাম একটা লেভেলের নলেজ আছে, তাহলে আপনি কখনোই চাকরি করবেন না। কিসের কারণে? আপনি যদি আজকে 5 টাকার একটা বিজনেস করেন বা 10 টাকার একটা যদি ব্যবসা করেন, সেখানে আপনি কিন্তু টোটালি আপনি এতটুকু স্যাটিসফাই থাকবেন যে এখানে 5 টাকার ব্যবসা বা 10 টাকা করে এখানে আপনার ফ্রিডম আছে, আমি চাইলে কাজ করতে পারতেছি, আবার মন না চাইলে আমি কাজ করব না। এটা হচ্ছে আপনার ফ্রিডম। তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি এটা আস্তে আস্তে গ্রো করতে পারেন, একটা পর্যায়ে নিয়ে যেতে পারেন, সেখান থেকে আপনার কিন্তু ভালো একটা প্রফিট আসতে পারে। তাই এগুলো সাধারণত আমরা মধ্যবিত্ত লেভেলের ফ্যামিলি যারা ছেলে, আপনার এগুলো সাধারণত বোঝা উচিত। এবং আমার ভিডিওগুলো সাধারণত যারা দেখেন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে সাধারণত আপনার খামার করার ক্ষেত্রে কোনটা আপনাদের জন্য ভালো হয়, দেশি গরু নাকি বিদেশি গরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।